ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে ক্লাস 7-এর বাংলার প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একই দেখবে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি প্রশ্নে, মানে 1 করে 1 × 10 = 10। মনের মাঝে মজা জমলে জীবন হবে গদ্যময়, পদ্যময়, গল্পময়, ছন্দময়। উত্তর হবে পদ্যময়। পাগলা গণেশ একটি বিজ্ঞান, কল্পবিজ্ঞান, রূপকথা, হাস্যকৌতুক বিষয়ক গল্প। উত্তর হবে কাল্পনিক বা কল্পবিজ্ঞান। কবি জীবনকে তুলনা করেছেন নদের সঙ্গে, সমুদ্রের সঙ্গে, মরীচিকার সঙ্গে। নদের সঙ্গে। কয়েকটি গুলির আওয়াজ। যেখানে তা শোনা গিয়েছিল বেণীধানের মাঠের ধারে, নদীর প্রান্তে, দিগন্তে, পাহাড়ে। উত্তর হবে বেণীধানের মাঠের ধারে। রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম কোন বিষয়টি শুরু করেন? পুতুল তৈরি, অয়েল পেন্টিং, ওরিয়েন্টাল আর্ট, ল্যান্ডস্কেপ। উত্তর হবে অয়েল পেন্টিং। কবিকে নীল রংটি ধার দিতে চাই চড়ুই, আকাশ, দোকানদার, মাছরাঙা। মাছরাঙা। কুতুব মিনার হলো 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলার? 5 তলার। পাগলা গণেশের আশ্রয় নিয়েছিল কোন গিরি গুহায়? আল্পস পর্বতের, আন্দিজ পর্বতের, হিমালয় পর্বতের, রকি পর্বতের? হিমালয় পর্বতের। খোকনের বাবার বন্ধু কোন শহরে থাকতেন? মুম্বাই, লখনৌ, পুনে, আহমেদাবাদ? লখনৌ। কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে চেয়েছিলেন আকবর, ইব্রাহিম লোদি, আলাউদ্দিন খলজি, ঔরঙ্গজেব? আলাউদ্দিন খলজি। দর খেয়া কী ধরনের শব্দ? খাঁটি দেশি, তদ্ভব, বিদেশি, তৎসম? খাঁটি দেশি। টেলিফোন থেকে ফোন, এটি মুন্ডমালা, খণ্ডিত, মিশ্র শব্দের উদাহরণ? খণ্ডিত শব্দের উদাহরণ। সবজি, ফসল এগুলি তদ্ভব, তৎসম, বিদেশি, দেশি শব্দের উদাহরণ? বিদেশি শব্দের উদাহরণ। 2 থেকে বলছে 2-1 কথায় উত্তর দাও যে কোনো 8টি প্রশ্নে, মানে 1 করে 1 × 8 = 8। কেউ লেখেনি আর কোথাও। কোন লেখার কথা বলা হয়েছে? ঝড় বাদলা, জ্যোৎস্না, দিন দুপুরে, পাখির ডাক, ঝিঝির ডাক এবং নদীর স্রোতের মধ্যে নিহত ছন্দময় কবিতায় লেখার কথা বলা হয়েছে। নেক্সট, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গণেশের ডেরায় এসে কি বলেছিল? রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বলেছিলেন, পৃথিবী যেন উচ্ছন্নে গেল, লোকে গান গাইতে লাগেছে, কবিতা মক্ষ করছে, হিজিবিজি ছবি আঁকছে। মাতৃভাষা কবিতাটি তর্জমা করেছেন কে? মল্লিকা সেনগুপ্ত। হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ। কোথায়? বেণীধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ হয়েছিল। কী দিয়ে শিল্পী রামকিঙ্করের রঙের প্রয়োজন মিটত? গাছের পাতার রস, বাটনাবাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা, মুড়ি ভাজা, খোলার চাচা, ভূষকালি, এইসব দিয়ে শিল্পী রামকিঙ্করের রঙের প্রয়োজন মেটাতো। খোকনের বাড়ির সামনে একটা চমৎকার গাছ ছিল, তার নাম কি? ইউক্যালিপটাস। পরের প্রশ্ন, আহমেদা, এটা আহমেদাবাদ, এটা ময়কার হবে। নামটি কার নাম অনুসারে হয়? গুজরাটের রাজা আহমেদের নাম অনুসারে আহমেদাবাদ নামটি হয়। কালিয়ার বন কোথায় ছিল? সোনাটিয়াদের গ্রামের প্রান্তে ছিল কালিয়ার বন। আম্মা সোনাটিয়াকে কালিয়ার বনে যেতে দিতে চাননি কেন? কালিয়ার বন থেকে কেউ কখনো সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরে আসে না, তাই আম্মা সোনাটিয়াকে কালিয়ার বনে যেতে দিতে চাননি। মাকুকে তৈরি করতে ঘড়িয়ালার কত সময় লেগেছিল? মাকুকে তৈরি করতে ঘড়িয়ালার 17 বছর লেগেছিল। সোনাটিয়া কেন কালিয়ার বনে গিয়েছিল? সোনাটিয়া দুটো নতুন প্যাঁ প্যাঁ পুতুল কেনার জন্য কালিয়ার বনে গিয়েছিল। নেক্সট 3 দাগে অধিক সংখ্যক উত্তর নিচের প্রশ্নগুলোর প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 5 = 10। যে কোনো 5টি করতে হবে। পদ্য লেখা সহজ নয়। পদ্য লেখা কখন সহজ হয় বলে কবি মনে করেন? জীবন ছন্দময়। জীবনে সেই ছন্দ কান দিতে হবে, মন দিতে হবে। জীবনের ছন্দ সঠিকভাবে অনুভব করতে পারলে জীবন পদ্যময় হয়ে উঠবে, আর তখনই পদ্য লেখা সহজ হবে বলে কবি মনে করেন। গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছে? তার এই ভুলে যাওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? প্রশ্নোক্ত অংশটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ নামক গল্প থেকে নেওয়া হয়েছে। গণেশের 3 ছেলে ও 1 মেয়ে আছে। তাদের মুখশ্রী তিনি একেবারে ভুলে গেছে। গণেশ নিজে যেমন কৃতি মানুষ, তেমনই তার ছেলেমেয়েরাও প্রত্যেকেই এক একজন কৃতি বিজ্ঞানী। বিগত 100 বছর ধরে ছেলেমেয়েদের দেখতে না পাওয়ার জন্যই পাগলা গণেশ ছেলেমেয়েদের মুখশ্রী ভুলে গেছে। হেন অমরতা আমি, এখানে কবির অমরতা লাভের রূপটি কেমন? বঙ্গভূমির প্রতি কবিতাতে কবি জন্মভূমির প্রতি তার অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা প্রকাশ করেছেন। মাতৃরূপিণী শ্যামা জন্মদের কাছে সেই অমরতা প্রার্থনা করেছেন।
যেন অমরতা ধার থাকে মানব মনে। কবির অমরতা হলো মানুষ যেন তাকে না ভুলে মনের মন্দিরে সর্বদা ধরে রাখে। নেক্সট, শান্তিনিকেতনের সঙ্গে যোগাযোগ তারই কৃপায় ঘটে। তারই বলতে কার কথা বলা হয়েছে? শান্তিনিকেতনের সঙ্গে যোগাযোগের পর কি ঘটেছিল? তারই বলতে প্রবাসী পত্রিকার পরম শ্রদ্ধেয় সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছে। প্রায় চেঞ্জ করে লিখবে, রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয় বাঁকুড়ায় গিয়েছিলেন এবং রামকিঙ্করের সঙ্গে তার পরিচয় ঘটে। তারই সৌজন্যে শান্তিনিকেতনের সঙ্গে যোগাযোগ ঘটে 1925 খ্রিস্টাব্দে। ম্যাট্রিক পরীক্ষা না দিয়েই রামকিঙ্কর চলে গিয়েছিলেন শান্তিনিকেতনের ব্রহ্মচর্য বিদ্যালয়। প্রথমে জেনারেল লাইব্রেরির উপরতলার কলাভবনে পরিচয় হলো স্বনামধন্য চিত্রশিল্পী আচার্য নন্দলাল বসুর সঙ্গে। তিনি তার কয়েকটি আঁকা ছবি দেখে বলেছিলেন, তুমি সবই জানো, আবার এখানে কেন? একটু ভেবে তিনি বলেছিলেন, আচ্ছা 2-3 বছর থাকো তো। এই কয়েক বছরের মধ্যেই তিনি প্রাকৃতিক বাস্তবকে খুঁজে পেয়েছিলেন নন্দলাল বসুর সান্নিধ্য থেকে। ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক নন্দলাল বাবুর পরোক্ষ প্রভাবে তিনি ছবির মধ্যে অতি সাধারণ ব্যাপারটাকে আরও বেশি প্রাণবন্ত করতে সক্ষম হয়েছিলেন। সত্যিকারের একজন শিল্পীর কাছে শিক্ষালাভ করায় তিনি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করতেন। নেক্সট, মূর্তি গড়ার ইতিহাসও খুব মজার। কোন ব্যাপারটি কেন মজার? ছেলেবেলা থেকেই মূর্তি গড়ার প্রতি রামকিঙ্করের বেশ টান ছিল। এ ব্যাপারে তার উৎসাহ জেগেছিল বাড়ির পাশের কুমোরপাড়া থেকে। এই প্রসঙ্গে নিজের মূর্তি গড়ার যে মজার কথা তিনি জানিয়েছেন তা হলো, তাদের বাড়ির সামনের রাস্তা লাল মোড়ামে ঢাকা থাকত। একদিন তিনি দেখলেন হঠাৎ বৃষ্টির পরে ওপরের মোড়াম ধুয়ে রাস্তার নীল রঙের মাটি বেরিয়ে এসেছে। সেই মাটি খাবলে তুলে তিনি নানা রকম পুতুল তৈরি করেছিলেন। কবি যখন ছবি আঁকেন তখন কী ঘটনা ঘটে? কবি যখন দিনের বেলায় ছবি আঁকেন তখন 3টি শালিক ঝগড়া থামায়। অবাক হয়ে তা চড়ুই পাখি লক্ষ্য করে। মাছরাঙা মৎস্যশিকার ভুলে তার আঁকায় নীল রং ধার দিয়ে সাহায্য করতে চায়। প্রজাপতিরা ছবিতে তাদের রেখে ছবি রঙিন করে তোলার অনুরোধ জানায়। কোনো এক ইঁদুর গর্ত থেকে বেরিয়ে চোখ পিট পিট করে সব কিছুর ওপর দৃষ্টি রাখে, আর রং তুলিরা আনন্দ সহকারে তাদের কাজে মেতে ওঠে। পরবর্তী প্রশ্ন, এগুলো সব নকল করা ছবি। কে কাকে কথা বলেছে? নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন? বনফুলের লেখা খোকনের প্রথম ছবি পাঠ্যাংশের অন্তর্গত উদ্ধৃত অংশটি খোকনের বাবা, একজন বিখ্যাত চিত্রকর বন্ধু খোকনকে বলেছে। নকল করা ছবি নিজের ভাবনা থেকে যে ছবি তৈরি নয়, যা কোনো কিছু দেখে হুবহু আঁকা, সেই ছবিকে বোঝানো হয়েছে। স্কুল জীবন থেকে টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, গরু প্রভৃতি যে ছবি খোকন এঁকেছে তা সবই দেখে আঁকা। সেখানে নিজস্বতার অভাব লক্ষ্য করে লখনৌর এক বিখ্যাত চিত্রকর খোকনের আঁকা ছবিগুলোকে নকল করা ছবি বলেছেন। কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। এই উদ্ধৃতির আলোকে মিনারটির 5টি বিশিষ্টতা উল্লেখ করো। কুতুব মিনারই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। এর সর্বশ্রেষ্ঠ মিনারের শিরোপা পাওয়ার পিছনে কতগুলি বৈশিষ্ট্য আছে। সেগুলি হলো: 1. কুতুব সোজা বা খাড়া স্তম্ভ। এমন স্তম্ভে সৌন্দর্য সৃষ্টি করা কঠিন নয়, কিন্তু এক্ষেত্রে শিল্পীরা চমুরভাবে সফল হয়েছে। স্তম্ভটিকে কয়েকটি তলায় বিভক্ত করে এবং যথাসাধ্য সামঞ্জস্য রেখে প্রতি তলায় তাকে একটু করে ছোট করে গুটিকতক ব্যালকনি লাগিয়ে মিনারটির সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। 5 তলা বিশিষ্ট এই মিনারটির প্রথম তলায় আছে বাঁশি কোণ এর পরপর সাজানো নকশা। দ্বিতীয় তলাতে আছে শুধু বাঁশি, আর তৃতীয় তলাতে শুধু কোণ, আর এর চতুর্থ ও পঞ্চম তলা বজ্রঘাতে বিনষ্ট হয়ে যাওয়ায় তার শিল্পকর্ম সম্পর্কে বিশেষ জানা যায় না। সমগ্র মিনারটি লাল বেলে পাথর দিয়ে তৈরি। এই মিনারকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করেছে। মিনারটি সৃজনের ক্ষেত্রে শিল্পীদের প্রদর্শন বা সামঞ্জস্য ধারণা ছিল লক্ষ্য করার মতো। এতে স্থাপত্য রীতির হিন্দু মুসলমান উভয় স্থাপত্য ধারার মিশ্রণ লক্ষ্য করা যায়। নেক্সট, কালিয়ার বন কোথায়? সেখানে কিভাবে যেতে হয়? সোনাটিদের বাড়ি থেকে বেরিয়ে গলি, গলির পরে বড় রাস্তা, তারপর গির্জা, গির্জার পরে গোস্থান, গোস্থানের পরে আছে শুশুনির মাঠ, আগে যেখানে ডাকাত পড়তো।
এই মাঠের পরে দূর থেকে দেখা যায় ঘন নীল কালিয়ার বন। কালিয়ার বনে যাওয়ার জন্য গোরস্থানের পাশ দিয়ে হর্ন নিয়ে হেঁটে যেতে হয়। পিছন ফিরতে নেই, কেউ নাকি পিছন থেকে ডাকতেও পারে, তাই পিছনে ফিরলেই বিপদ। নেক্সট 4 দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নে মানে 1 করে 1 × 2 = 2 তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত রূপে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের তৎসম শব্দ, যেমন কন্যা, ছাত্র, জল, নদী, রাত্রি, আকাশ, বন, সিংহ, পুত্র, স্নেহ। তদ্ভব শব্দের উদাহরণ দাও। তদ্ভব শব্দের উদাহরণ হলো কাঠ থেকে কাষ্ঠ থেকে কাঠ। কোনটি কোন শ্রেণীর শব্দ লেখো? চন্দ্র, ডাক্তারখানা, ফোন। চন্দ্র তৎসম, ডাক্তারখানা মিশ্র, ফোন খণ্ডিত। তদ্ভব, তদ্ভব শব্দের অর্থ তার থেকে হয়েছে, অর্থাৎ তার থেকে সৃষ্টি হয়েছে। ভাষা কাকে বলে? মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ বাকযন্ত্রের সাহায্যে যে শব্দ বা আওয়াজ উচ্চারণ করে তাকে বলা হয় ভাষা। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে তুমি ভিডিওর মাত্র নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর ক্লাস 7-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 7-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে কিন্তু এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।